আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আলাপ করব অ্যাডোবি ইলাস্ট্রেটরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুলস, যেটার নাম ট্রান্সপারেন্সি। আপনারা যারা ডিজাইন অল্প জানেন তাদের জন্য এই ভিডিওটা। আসলে আমরা ট্রান্সপারেন্সি ভালোভাবে না জানলে অনেক ডিজাইনই ভালোভাবে করতে পারবো না। বিশেষ করে যারা টি শার্ট ডিজাইন করেন তাদের জন্য তো অবশ্যই ট্রান্সপারেন্সি জানা একান্তই প্রয়োজন। যাই হোক, কথা না বাড়িয়ে আমি মূল বক্তব্যে যাচ্ছি। প্রথমে এখানে দেখেন আমাদের একটা আর্টবোর্ড ওপেন করা আছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আমরা একটা নতুন আর্টবোর্ড একটা নেই। নতুন আর্টবোর্ড আমরা নিলাম। এখন ট্রান্সপারেন্সি আপনি প্রথমে আমি যেটা দেখাবো, একটা মূল জিনিস আমি দেখাবো ট্রান্সপারেন্সি। আমরা জানি যে আমরা যে এইভাবে একটা রেক্ট্যাঙ্গুলার আঁকি, মনে করে একটা রেক্ট্যাঙ্গুলার রাখলাম, এটা কালো রং দিলাম। এখন এটা যদি কোনো অংশ আমরা কাটতে চাই, মনে করি আমরা এখানে আর একটা বৃত্তাকার শেপ নিই। শেপ নিলাম। এখন এই শেপটা দিয়ে আমরা কিন্তু এটা যদি কোনো অংশ কাটা লাগে আমরা কিন্তু কাটতে পারি, এবং সেখানে আমরা শেপ বিল্ডার টুল আরেকটা হলো পাথফাইন্ডার, দুইটা ব্যবহার করেই কাটতে পারি। তেমন যদি আপনাদেরকে একটু আমি দেখাই যে আমরা অ্যাডোবি শেপ বিল্ডার দিয়ে আমরা কীভাবে কাটি। একটু মনে করেন আমরা এরকম দিলাম, এটা একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে। মনে করেন দিলাম। এখন আমরা এটুকু কাটতে চাচ্ছি, তার মানে আমরা কি করব, দুইটাকে এরকম সিলেক্ট করব। সিলেক্ট করে যদি আমরা শেপ বিল্ডারে যাই, এখন দেখেন আমরা যদি এইটুকু কাটতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, যে অল্টারনেটিভ চাপ দিয়ে মোটামুটি এটা হয়ে গেলে এরকম। কিন্তু এই যে আমরা কাটলাম, এটা হলো পার্মানেন্টলি কাটা, এটা কিন্তু আর কমানো বাড়ানো যায় না। যদি আমাদের এটা ভুল হলে আবার পিছনের দিকে যেতে হয়, এবং সেখানে কন্ট্রোল প্লাস জেট চেপে চেপে যেতে হয়। অনেক সময় দেখা যায় যে অনেক ধাপ পার হয়ে গেছে, এরপরে আমাদের মনে পড়ছে যে এটা সংশোধন করা দরকার, তখন একটু ব্যাক করা খুব কঠিন। কিন্তু ট্রান্সপারেন্সি দিয়ে এটা খুব সহজেই করা যায়। এটা আপনাদেরকে আমি একটু দেখাই। মনে করেন এখানে আমাদের এই বৃত্ত দুইটা হলো, এটা আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করে মনে করেন আমরা সবুজ দিয়ে দিলাম। এখন এটার কোনো একটা অংশ কাটতে হবে, এবং আমরা ট্রান্সপারেন্সি দিয়ে কাটবো। ট্রান্সপারেন্সি দিয়ে কাটতে হলে সবসময় কালো রং করতে, কালো রং যে উপরে যেটা যদি না ধরেন তাহলে কিন্তু সেটা অন্য কালার দিলে সেটা পুরোপুরি কাটবে না, আবার দেখা যাবে। তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যদি আমরা যদি এইটার যে অংশ কাটতে যাই, সেখানে আমাদের উপরে যেটা দিয়ে কাটবো, অর্থাৎ যদি আমি এখানে কালো যেটা এই যে আমরা যেটা স্কোয়ার দেখাচ্ছি, স্কোয়ারটা যদি কাটতে চাই, তাইলে আমাদের উপরে যেটা দিয়ে কাটবো সেটা থাকবে উপরে, এবং এইটাকে আমাদের আপনার কন্ট্রোল প্লাস এক্স দিয়ে কপি করে নিতে হবে। তো আমরা তার আগে ট্রান্সপারেন্সিটা ওপেন করে নিই। এখানে দেখেন আমার এই ট্রান্সপারেন্সি আছে, ট্রান্সপারেন্সি আমি ওপেন করলাম। ওপেন করে যেহেতু এটা দেখেন, এটাকে যেহেতু সিলেক্ট করে এখানে এরকম দেখাচ্ছে, তা আমরা এটাকে কন্ট্রোল প্লাস এক্স দিয়ে কপি করে নিলাম। এখন আমরা এটাকে কাটবো বলছি, তাহলে এটা কাটার সাথে এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখাচ্ছে, এখানে এই ট্রান্সপারেন্সির সাইনে চলে আসছে। তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা ডাবল ক্লিক করব। দেখেন ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলেও দেখেন একটা পুরোটা চলে গেছে। এখন এখানে কিন্তু আর কোনো কিছুই ধরবে না। তাহলে এটাকে আমরা এই যে ক্লিপ যে পয়েন্টটা আছে, এটা
ক্লিক করে দিই, আবার চলে আসছে। এখন এখানে দেখেন, এখানে একটা সাইন দেখা যাচ্ছে, চারিদিকে একটা সাইন চলে আসছে। এটা হলো ট্রান্সপারেন্সি সাইন। এখন আমরা যে জিনিসটা দিয়ে কাটবো, এটাকে আমরা আগে Ctrl+X দিয়ে কপি করে রাখছিলাম, সেটাকে আমরা এটাকে পেস্ট করে দিই, Ctrl+F দিয়ে পেস্ট করে দিলাম। এই তো Ctrl+F দিয়ে পেস্ট করার সাথে সাথে কিন্তু একটু কেটে গেছে। এখন এটাকে যদি আমরা রিলিজ করতে চাই, সেক্ষেত্রে রিলিজ করতে পারবো। আবার এটাকে মানে এরকম বাড়াই, আমরা যেখানেই দেবো সেটুকু কাটা যাবে এরকম। এটা এই যে দেখেন হালকা হালকা রং দেখাচ্ছে, তার মানে এটা আমরা যে কালো যেটা নিয়েছিলাম, কালোটা পুরোপুরি কালো হয় না। কালোটা অবশ্যই আপনাদেরকে পুরোপুরি 6টাই লাগবে। এই যে দেখেন 0 হয় না, এই 0 না হলে এভাবে দেখাবে। আর যদি আমরা 0 করে দিতাম তাহলে দেখেন কি হইতো, ছয়টা 0 করে দিতে হবে। 6টা 0 করে দিলাম, 6টা 0 তো করে দেওয়ার সাথে সাথে এটা পুরোপুরি এখন আর দেখেন এরকম দেখায় না। অর্থাৎ এই যে কালো যেটা, এটা পুরোপুরি 6টা 0 দিয়েই এটা পুরো 100% কালো করতে হবে এটা। এখন ট্রান্সপারেন্সির সুবিধা হলো যে এটা আমরা যদি মনে করি এটা এরকম বাড়াইতে কমাইতে এটা পারবো। এই বাড়াইতে এটা রিলিজ করার একটা আছে পদ্ধতি। এটা হলে এখানে যেটা আছে, যেটাকে আমরা অর্থাৎ যেটা কাটবো সেটার উপরে ক্লিক করতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে এই যে লিঙ্ক আছে, লিঙ্কের উপরে ক্লিক করলাম, ক্লিক করলে এটা নর্মাল হয়ে গেল, বাস এটা কাট হয়ে গেল। এখন এটাকে যদি আমরা ব্যাক করতে চাই সেটা আমরা পারি। ব্যাক করবো কী করে? ব্যাক করতে গেলে আমরা আবার এখানে একটা ক্লিক করি, এই দেখেন, আচ্ছা ব্যাক করতে হবে। হ্যাঁ, ব্যাক করলে দেখুন চলে আসছে। এখন আমরা আগের পজিশনে নেব। আগের পজিশনে কীভাবে নেব? এটাকে দেখেন, আমরা এইটার উপরে আবার একটা ক্লিক করি, ক্লিক করলাম, কিন্তু চলে আসছে। কিন্তু এখন আমরা এটাকে যদি এই যে রিলিজ যেটা আছে, রিলিজ করে দিলে হয়ে যাবে। এই যে দেখেন রিলিজ করে দিলাম। এখন এটাকে আমরা যদি সরাই ফেলি, এই আগের পজিশনে চলে আসছে। তাহলে আমরা একটাই শিখতে পারলাম যে এটা কিভাবে কাটবো এবং এটাকে কিভাবে রিলিজ করব এবং এটা কিভাবে আমরা ব্যাকে যাব। এখন আমরা যদি দেখি, এটা হলো একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি যেটা, সেখানে আমাদের এটা ছিল আমাদের অবজেক্টের একটা। এখন অবজেক্ট যদি আমাদের অনেকগুলো যদি অবজেক্ট হয়, যদি এরকম মনে করেন, এরকম যদি অবজেক্ট হয়, মনে করেন এখানে অনেকগুলো অবজেক্ট আছে। এখন এইটার আমরা ট্রান্সপারেন্সি কীভাবে করব, ট্রান্সপারেন্সিটা একটু বুঝাইতে আমি এভাবে করতেছি। দেখেন পেন্সিল টুল আছে, পেন্সিল টুল দিয়ে আমরা এখানে একটা রেখা দিলাম, এখন এই যেটা আঁকলাম, এখানে গেলাম, এখানে যাওয়ার পর এটাকে কালো রং করে দিই, কালো। এবং কালো আমাদের আপনাদেরকে আগেই বলছি যে কালো 6টা, এখানে কিন্তু দেখেন এই যে 6টা 0 কিন্তু নাই। 6টা 0 না হলে আপনি যেটা দেখাইছি পুরোপুরি কিন্তু এটা হবে না, দেখা যাবে। তাহলে এটা আমরা 6টা 0 করে দিই, ছয়টা 0 করে দিলাম, পুরোপুরি কালো হয়ে গেল। এখন এটাকে আমাদের কি করতে হবে? এটাকে আমাদের কাট করতে হবে। Ctrl+X দিয়ে কাট করে ফেললাম, বাস। এখন আমাদের এটা কিন্তু ট্রান্সপারেন্সির মধ্যে যায় না। ট্রান্সপারেন্সির মধ্যে যেতে হলে আমাদের এটা যেটা করতে হবে, এটা গ্রুপ করতে হবে। গ্রুপ না করলে কিন্তু হবে না। এই যে এটাকে আমরা গ্রুপ করে দিলাম, Ctrl+G দিয়ে এটা গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পরে এটা দেখেন অলরেডি ট্রান্সপারেন্সির মধ্যে চলে আসে। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, এখানে ডাবল ক্লিক করতে হবে। হ্যাঁ, ডাবল ক্লিক করলাম। এখন এটাকে এই ক্লিপ যেটা আছে, এটাকে এখান থেকে এখানে প্রেস করতে, প্রেস করলে দেখেন এই যে সাইন আসছে, অর্থাৎ আমাদের
এটা ট্রান্সপারেন্সির মধ্যে চলে আসছে। এখন যে আমরা এখানে পেস্ট করে দিই, যেটা আমরা কেটে রাখছিলাম Ctrl+F দিয়া, হ্যাঁ দেখেন, তাহলে এটা আমরা এটুকু কাটতে, এটা রিলিজ করবো কীভাবে, রিলিজ করতে হলে এখানে আবার ক্লিক করতে হবে, হ্যাঁ রিলিজ হয়ে গেল। এটা হলো একটা পদ্ধতি। এখন এটাকে আমরা আরেকটু যদি আপনাদের দেখাই যে এটা আবার আমরা আনবো কী করে, হ্যাঁ এটা যে করলাম এটাকে আমরা আগের পজিশনে আবার আনবো কী করে, সেক্ষেত্রে এটা এখানে একটা ক্লিক করতে হবে, দেখেন, হ্যাঁ চলে আসলো। এখন এটা সুবিধা হলো এই যে বাড়াইতে কমাইতে পারি। আবার এটা যদি পুরোপুরি রিলিজ করতে চাই আনলাম, এখন এখান থেকে এই হয়ে গেল। এখন এটাকে আমরা ডিলিট করে দিলে রিলিজ হয়ে গেল। তাহলে আপনার মনে হয় বুঝছেন এটা। হ্যাঁ, এটাকে আমরা কিভাবে করতে পারি এটা আপনারা বুঝছেন ইনশাল্লাহ। এখন তৃতীয় যে পদ্ধতিটা সেটাই আমি যাব। তৃতীয় পদ্ধতি হলো আমার টেক্সট নেওয়া। এটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখন আমরা টেক্সট একটা লিখি, মনে করেন এটা আসলাম টেক্সটটা যদি আমি লিখি I love my work, এটা একটু বড় করে দিই, বড় করে দিলাম। বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এটাকে আমরা একটা ফন্টটা একটু চেঞ্জ করে দিই, একটু মোটা ভারী ফন্ট দিয়ে দিই, তাহলে এটা আমাদের দেখতে ভালো লাগবে। মনে করেন এই ফন্টটা দিয়ে দিলাম। এই ফন্টটা আরেকটু আমরা বড় করেও নিতে পারি, একটু বড় করে নিলাম। এখন এটাকে আমরা একটা কপি করে রাখলাম। এখন এটাকে আমরা যদি ট্রান্সপারেন্সি করতে যাই, তাইলে আমরা এখানে প্রথমে আমাদের দেখেন এটাকে আমরা করতে পারি ক্রিয়েট আউটলাইন, এরপরে আনগ্রুপ করে দিলাম, হয়ে গেল। এখন এটাকে আমরা একটু কালার করে নেই। মনে করেন এটা কালারটাই করে দিলাম। এখন আমাদের এটা ট্রান্সপারেন্সি করতে, মনে করেন এভাবে আমরা করতে পারি ট্রান্সপারেন্সি। এখানে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, এটাকে আবার কালো রং করে দিলাম। কালোতে আপনাদের বলছি যে পুরোপুরি লাগবে, 6টা জিরো লাগবে, নাহলে হবে না। ছয়টা জিরো দিয়ে দিলাম। এটাকে আরেকটু ছোট করে দিই। এটাকে একটু উপরে উঠিয়ে দিই।
দিলাম। এখন এটার একটা কপি করি, আরেকটা কপি করি, এখন এই যে উপরে যে কপি করলাম এটাকে এক্স দিয়ে আমরা Ctrl+X দিয়ে কেটে নিলাম। এখন আমাদের যে এই যেটা আছে আই লাভ মাই ওয়ার্ক, এটাকে সিলেক্ট করে একটা গ্রুপ করে নেই। সিলেক্ট করলাম, সিলেক্ট করে Ctrl+G দিলাম। জি দেওয়ার পরে এখানে দেখেন অলরেডি আমাদের ট্রান্সপারেন্সির মধ্যে চলে আসছে। এখানে এখন ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলাম, ক্লিপ এটাকে একটা এই যে এটা করে দেওয়ার পরে এখন আমার যেটা ছিল সেটা অলরেডি দেখেন এই ট্রান্সপারেন্সি চলে আসছে। এখন এটাকে আমরা Ctrl+F দিয়ে দিই। দেখেন আমাদের সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এটা যদি আমরা চিন্তা করে এসে গেলে উপরে নিচে নিতে পারি, আবার অথবা এখানে রাখতে পারি, আমরা যেভাবে ইচ্ছাম সেভাবে এখানে করতে পারি। এটা একটু রিলিজ করে দিই। তাহলে আমাদের একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এভাবে এটা করা যাইতে পারে। আবার আর একটা কাজ মনে করেন একই লেটার এটাকে আমরা যদি বিভিন্ন কালার করতে চাই সেটাও করতে পারি। সেটা কালার করবো করে মনে করেন এটা এই কালার আছে, এর উপরে এটা একটু দিয়ে দিই সেট করে। দিলাম সেট করে, হয়েছে, সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে এটাকে আমাদের ক্রিয়েট আউটলাইন করতে হবে, আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করার পরে এটাকে কালারটা একটু চেঞ্জ করে দিই। মনে করেন এটাকে সবুজ কালার করে দিলাম। সবুজ কালার করে দেওয়ার পরে সবুজ কালার করে দিলাম। এখন আমাদের এটা যেটা বলছিলাম যে এটা বিভিন্ন কালার করব, তার জন্য মনে করেন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম। রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পরে এটাকে আবার সেই কালো রং করে দিলাম। কালো, দ্যাট মিন্স 6টা জিরো। আপনাদেরকে আগেই বলছি 6টা জিরো না দিলে হবে না, এটা একটু সবসময় ভালোভাবে খেয়াল রাখবেন। 6টা জিরো দিয়ে দিলাম। দেখুন পুরোপুরি কালো হয়ে গেল। এখন এটাকে আমরা Ctrl+X দিয়ে কপি করে নিয়ে গেলাম। এখন এটাকে আমাদের এখানে আসে নাই, এটাকে একটা গ্রুপ করতে হবে। গ্রুপ করার জন্য গ্রুপ করতেছি আমি যেভাবে করতেছি এভাবে আপনারা করবেন, ইনশাআল্লাহ এটা খুব ভালোভাবে শিখতে পারবেন আশা করি। এটা গ্রুপ করে ফেললাম, Ctrl+V। এখন অলরেডি আমাদের ট্রান্সপারেন্সি চলে আসছে। এখন এটাকে আমরা ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করে দিলাম। এখন এখানে একটা রিলিজ করে দিই, রিলিজ করে দিলাম। রিলিজ করে দেওয়ার পর এই দেখেন এখানে আবার ট্রান্সপারেন্সি চলে আসে। তাহলে এখানে আমরা Ctrl+F দিয়ে দিই। তাহলে এখানে দেখেন এখন এটাকে যদি আমরা আরেকটু ছোটো করে যদি নিচেরটা করতে চাই, এটা আমরা আগেই বলছি যে এরকমভাবে ট্রান্সপারেন্সি করলে এটা সরানো যায়। এটা একটু সরাই দিলে এটা একটু ভালো হবে। এইগুলো তাহলে এটাকে রিলিজ করে দিই। তাহলে আমাদের এভাবে আমরা ট্রান্সপারেন্সি করতে পারি। যতটুকু আমি আলাপ করলাম এটাই হলো ট্রান্সপারেন্সির মোট বেসিক আইডিয়া। এ সম্পর্কে যদি আরও বেশি কিছু জানতে চান অথবা এ ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই
কমেন্ট করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।